ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে আমানত তোমরা তার হকদারের কাছে ফিরায়া দাও, পৌঁছায়া দাও। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আর তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। এই দুইটা বিষয়ের ওয়াজ আমাদের করছেন কে? জোরে বলেন, আল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার একটা কারণ আছে, যাকে বলা হয় শানে নুজুল। নাজিল হওয়ার কারণ, একটা আয়াত নাজিল হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে। এই অনেকগুলো কারণ থাকতে পারে স্বাভাবিক, এর মধ্যে প্রসিদ্ধ যেটা, সেটা আমি আপনাদের সামনে বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, ওই সময় বাইতুল্লাহর চাবির জিম্মাদারি ছিল ওসমান ইবনে তালহার কাছে। ওই সময় যদিও উনি কাফের ছিলেন, পরবর্তীতে তিনি মুসলমান হয়েছেন। ওসমান ইবনে তালহা প্রত্যেক সোম এবং বৃহস্পতিবার কাবার দরজা খুলে দিত, সবাই ভেতরে যাইত, ইবাদত করত। ওই সময় তো মূর্তি দিয়া ভরা ছিল ঘর। আবার যদি কারো মনে চাইতো যে আমি একটু এখন একাকী বাইতুল্লাহর ভিতরে যাব, ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি নিয়ে দরজা খুলে ভেতরে যাইতেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে তালহার কাছে চাবি চেয়েছে, ওসমান চাবিটা একটু দাও, আমি একটু বাইতুল্লাহর ভিতরে যাব। ওসমান ইবনে তালহা কাফের, নবীজি মক্কায়। ওসমান ইবনে তালহা নবীজিকে চাবি দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলো, যে না, তোমারে চাবি দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, ও ওসমান, অচিরেই এমন এক সময় আসবে যখন এই চাবি আমার হাতে থাকবে। আজকে তুমি আমাকে ঢুকতে দিলা না, আর ওই দিন এই চাবি বহনের দায়িত্ব আমি যার কাছে খুশি তার কাছে দিব। ওসমান ইবনে তালহা এই কথার জবাবে বলে, ও মুহাম্মদ, যদি কোনোদিন তোমার হাতে বাইতুল্লাহর চাবি যায়, সেই দিন কুরাইশদের আর সম্মান থাকবে না। নবীজি তার এই কথার জবাবে বলেন, ওসমান, যেই দিন এই বাইতুল্লাহর চাবি আমার হাতে আসবে, সেই দিন কুরাইশদের সম্মান আরো আল্লাহ বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। যদিও ওই সময়ের অবস্থা মনে হইতেছিল যে এই বাইতুল্লাহর চাবি কোনদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যাওয়া সম্ভব নয়, কিন্তু এমন এক ব্যক্তি মুখ দিয়ে এই কথা বলেছে যে ওসমান, এই চাবি একদিন আমার হাতে আসবে। বলে এই ব্যক্তি তার গোটা হায়াতে কোনোদিন বেহুদা কথা বলেন নাই, এই ব্যক্তি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। ওসমান ইবনে তালহা ইসলাম গ্রহণ করার পরে বলতেছে যে যেই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছে, যদিও ওই সময় মনে হইতেছিল চাবি আমার হাত থেকে চলে যাওয়া অসম্ভব, কিন্তু উনি বলার পর থেকে আমার মনের মধ্যে এই চিন্তা ঢুকে গেছে যে একদিন এই চাবি আমার হাত থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে চলে যাবে। এরপরে নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করছেন। মক্কা বিজয় হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে তালহার হাত থেকে চাবি নিয়ে নিছেন। প্রথমে দিতে চায় না। এক বর্ণনায় আসছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবি কাইড়া নবীজির হাতে দিছেন। নবীজি খুইলা ভিতরে ঢুকছেন। 360টা মূর্তি ছিল, এই সবগুলারে উনি ভাঙছেন। এবার বাইতুল্লাহর চত্বরে সবাই বসা যে এই চাবি বহনের জিম্মাদারি কাকে দেওয়া হবে।
নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে ইয়া রাসূলুল্লাহ, চাবি বহনের দায়িত্ব এখন কুরাইশ বংশের হাতে দিয়ে দেওয়া হোক। ওসমান ইবনে তালহা চিন্তা করতেছে আর জীবনে চাবি বহনের দায়িত্ব পাবো না। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নিয়ে জিবরাইল আলাইহিস সালাম হাজির। এই আয়াতটা তখন অবতীর্ণ হলো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। কথা কি বুঝতেছেন? ঘুম আসতেছে না তো? যে নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ দিয়েছেন যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায় দাও। এই আয়াতের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, এই আয়াতে দায়িত্বকে আমানত বলে অভিহিত করা হয়েছে। তার মানে দায়িত্ব আমানত। দায়িত্বটা কি? আমানত। তাহলে আমরা যদি দায়িত্ব দিয়ে তর্জমা করি তাহলে কি হবে? আল্লাহ আদেশ দিচ্ছেন তোমাদের যে তোমরা দায়িত্ব তার হকদারের কাছে ফিরিয়ে দাও। তার মানে নবীজিকে আল্লাহ বলতেছেন ওসমান ইবনে তালহা ওই রকম আচরণ করছে, তাতে কি? ঈমান আনছে। আপনি এই চাবি তার হাতে ফিরায় দেন। এতে দুইটা বিষয়। একটা হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহানুভবতা কত বেশি এটা প্রমাণ পায় যে একজন ব্যক্তি নবীজিকে ঢুকতে দেন নাই, পুনরায় আবার নবীজি নিজে ওই ব্যক্তির হাতে চাবি দিয়ে দিছেন। এটা আমাদের মতো সাধারণ মানুষ হলে আমরা করতাম না। আমারে ঢুকতে দেস নাই, তুই চাবি, তোরে তো আমি এই ঘরের কাছেই আসতে দিব না। আমরা হলে তো এরকম করতাম, তাই না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা ক্ষমার বহির্প্রকাশ, মহানুভবতার বহির্প্রকাশের দ্বারা ঘটছে। তাহলে মূল কথা হলো এই আয়াতে আল্লাহ তাআলা যদিও আমানতকে দায়িত্ব বলে অভিহিত করেছেন, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন যেহেতু আমানত শব্দটা ব্যাপক অর্থবোধক একটি শব্দ, আল্লাহ তাআলা প্রত্যেকটা ইমানদারকে সর্বক্ষেত্রে আমানতদার হওয়ার নির্দেশ দিয়েছে। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা বিষয়ের ওয়াজ করছেন। কয়টা বিষয়ের? জোরে বলেন, আরো জোরে। কয়টা? দুইটা বিষয়ের। তার মধ্যে একটা হলো মূল কথা, হে ইমানদারেরা তোমরা আমানতদার হও। আল্লাহ তোমাদের আদেশ করতেছে তোমরা আমানতদার হও সর্বক্ষেত্রে। এখন আসল বিষয় হলো আমানতদারিতা, এটা হলো মুমিনের ভূষণ। আমানতদারিতা এটা মুমিনের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। দুনিয়ার প্রকৃত মনুষ্যত্ব সৌন্দর্য অর্জিত হয় ভালো ভালো সিফাত গুণাবলীর মাধ্যমে। চেহারার মাধ্যমে প্রকৃত সৌন্দর্য অর্জন হয় না, বরং মানুষের মনুষ্যত্ব আর সৌন্দর্য অর্জিত হয় ভালো ভালো গুণ অর্জন করার মাধ্যমে। তাহলে আমানতদারিতা এটা মুমিনের ভূষণ, ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কিছু গুণ আছে যেগুলো অর্জন করলে সওয়াব আছে, যদি কারো না হয় বলে গুনাহ নাই। কিন্তু আমানতদারিতা এমন এক গুণ, এটার সম্পৃক্ততা ঈমানের সাথে। আর যদি কারো মধ্যে খেয়ানতের স্বভাব থাকে তাহলে তার মধ্যে মুনাফিকের ভাইরাস ঢুকে যায়। তাহলে আমানতদারিতা মুমিনের ভূষণ, আর খেয়ানত করা এটা হলো মুনাফিকের স্বভাব। মুনাফিক এটা কাফেরের চাইতেও জঘন্য। মুনাফিক কাফেরের চাইতেও জঘন্য। কেন? বলে কাফের মুখে যেমন কুফরি প্রকাশ করে, ওর অন্তরেও কুফরি, মুখেও কুফরি। এই কাফের যে ইসলামের শত্রু, একে চেনা সহজ। কিন্তু মুনাফিক বলে অন্তরে কুফরি লালন করে আর মুখ দিয়া ঈমানের প্রকাশ ঘটায়। আমরা তো আর মানুষের দিলের খবর জানি না। এখন ও আমাদের সাথে ভাই 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 বইলা থাইকা আমাদের পিঠে বিষের ছুরি চালায় দেয়। এই জন্য আল্লাহ তাআলা মুনাফিকের ব্যাপারে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম
নাসীরা। আল্লাহ তাআলা জানায় দেন মুনাফিকের স্থান হলো জাহান্নামের একেবারে তলদেশে। এই মুনাফিকের আলামত হলো আমানতের খেয়ানত। অন্যতম একটি আলামত আমানতের খেয়ানত। যেহেতু আলোচনার পরিপ্রেক্ষিতে আসলো, মুনাফিকের আলামতগুলো আমাদের সবার জানা আছে। এরপরেও বারবার আলোচনা যখন হয়, বলে ওই বিষয় নিয়ে মানুষ তখন বিবেচনা করে, চিন্তা করে, ঠিক না? মনে করেন আজকে একটা অডিও শুনতেছি, অডিও গত পতিত স্বৈরাচার সরকারের সময়ের একটা স্থাপনা ওই সময়ের সরকারি দল নিজেদের লোকদের দিয়া ক্ষতি করছে। বুঝেন নাই? আমি আমার ক্ষতি আমার লোকরে দিয়া করাইছি। এখন ফোনে কইতেছি, শোন এই জায়গায় যে আগুন লাগাইছে এটা ওগো নাম দিয়া বারবার মিডিয়ায় প্রচার করবি। কথা বুঝেন নাই? করছে কে? আমি নিজে করাইছি। আর প্রচার করাইছি কি দিয়া? কি বললে? ওরা এই ক্ষতি করছে। কেন? বলে ওদের উদ্দেশ্য হলো এটা যে বারবার যখন সব মিডিয়া বলবে যে এই ক্ষতিটা ওরা করছে, তখন মানুষও বিশ্বাস করবে ক্ষতিটা ওরা করছে। মানুষের অন্তরের মধ্যে ঢুকবে, চিন্তা চেতনায় আসবে, না হইলে কি এতবার কয়। এই জন্য অনেক জানা বিষয়ে বারবার যখন আলোচনা করা হয়, তখন ওইটা দিলে গাইথা যায়, সাথে সাথে ওটা নিয়ে মানুষ চিন্তা ভাবনা করে। মুনাফিকের এক নম্বর আলামত নবীজি বলেন ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। ওয়া ইদা তাখাসামা ফাজারা, বলে মুনাফিকের যদি কারো সাথে একটু তর্ক বিতর্ক হয়, অশ্লীল মন্দ বকাঝকা করে। এগুলো কার আলামত? জোরে কোন তো, আরো জোরে বলেন, কার কার? মুনাফিকের আলামত। আপনারা তো আহলুল্লাহদের বসবাস এমন এলাকার মানুষ, বিশেষ করে আমাদের এই বাংলাদেশে আত্মশুদ্ধির লাইনে যাদের মেহনত সর্বোচ্চ পর্যায়ের, এই মানুষগুলোর এলাকার মানুষ আপনারা। আপনাদের অবস্থা আর অন্য জায়গার অবস্থা ভিন্ন। আমাদের অঞ্চলে এমনও মানুষ আছে, হাজী সাহেব মসজিদের সদস্য, কমিটিতে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদও পড়ে, কিন্তু এই 4টা বিষয়ই ওনার মধ্যে আছে। এরকম লোক কম বেশি দেশের মধ্যে আছে না নাই? তো আপনাদের দেশেও আছে। অসুবিধা নাই, যেই জায়গায় নবী সেই জায়গায় আবু জেহেল, ওটা থাকবো। এখন আমার বাড়ি তো গোপালগঞ্জ, বাড়ি কই, এখন তো কইতে ডর লাগে। যেই জায়গায় যাই যদি খালি কই গোপালগঞ্জ, ঠাইসা ধরে এরকম। আমি কই মিয়া নবীর জন্ম কই? কই মক্কায়। আবু জেহেলের জন্ম কই? গোপালগঞ্জ বাড়ি হয়েছে বলে দোষ হয়ে গেছে। এইগুলো হলো ঈমান বিধ্বংসী এক ভাইরাসের মতো। কারণ যখন কোনো কবিরা গুনাহ কেউ কবিরা গুনাহ মনে করে এর গুনাহ হয়, তবে ঈমান যায় না। এখন এই পাপগুলো যদি কেউ করতে করতে এত অভ্যস্ত হয় যে এইগুলার সে গুনাহ মনে করে না, তখন তো তার ঈমান থাকবে না। এজন্য এগুলা আমাদের মধ্যে থাকলে আমরা বাইর করে ফেলবো, কর ইনশাআল্লাহ। তাহলে মুনাফিকের আলামত গুলার মধ্যে অন্যতম আলামত ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা। আর নবীজি বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লা। নবীজি বলেন যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। একই সাথে দুইটা সময় হইতে পারে না, হয়তো এখন রাত হবে, না হয় দিন হবে। এইখানে পৃথিবীর অন্য প্রান্তে হচ্ছে দিন, ওটা ভিন্ন কথা। যার মধ্যে খেয়ানতের স্বভাব সে মুমিন হতে পারে না, আর যে মুমিন সে কখনো খেয়ানতকারী হতে পারে না। এজন্য আমাদের ঈমান যদি ঠিক রাখতে হয়, তাহলে আমানতদারিতার গুণ অর্জন করার দরকার আছে না নাই? যেই সমস্ত গুণের মাধ্যমে ঈমানের পরিপূর্ণতা ঘটে, এর মধ্যে অন্যতম গুণ হলো আমানতদারিতা।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। ঈমান খাঁটি করার জন্য যেই ধরনের গুণাবলীগুলা আমাদের অর্জন করা দরকার, এর মধ্যে অন্যতম গুণ হলো আমানতদারিতা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা আমাদের মুসলিম সমাজের মধ্যেও আমানতদারিতার ব্যাপারে স্বচ্ছ ধারণা না থাকার কারণে অনেক মানুষ নিজের অজান্তে খেয়ানত করে বসে। নিজের অজান্তে এই ভুলটা, এই গোনাটার মধ্যে সে পতিত হয়ে যায়। এজন্য ইমানদারের জন্য যেই ইলমগুলা জরুরি, এর মধ্যে অন্যতম হলো আমানতদারিতার মাসলাগুলো তার জানা দরকার। এখন আমানত কোন কোন ক্ষেত্রে অর্জন করতে হবে? অনেকগুলো বিষয়, কয়েকটা বিষয় আমরা মুযাকারা করি। এক নাম্বার, আমানতদারিতা অর্জন করতে হবে লেনদেন আদান প্রদানের মধ্যে। লেনদেন আদান প্রদানের মধ্যে আমানতদারিতা অর্জন করতে হবে। স্বাভাবিকভাবে এটা আমরা বুঝি যে আমার কাছে যদি কেউ কোনো আমানতের বস্তু রাখে, আমানতের বস্তু তার হকদারকে ফিরায় দিতে হবে। এটা ভক্ষণ করা যাবে না, মেরে খাওয়া যাবে না। এটা কম বেশি মানুষ বুঝে। অনেকে যারা আমানতের লেনদেনের খেয়াল বুঝেন নাই, সেই জন্য লেনদেন সংক্রান্ত বিষয়ে লম্বা কথা বলবো না, তাহলে শুধু মনে রাখবো মূল কথাগুলো। এক নাম্বার, আমানতদারিতা অর্জন করতে হবে লেনদেনের মধ্যে। দুই নাম্বার, লেনদেনই শুধু আমানত সীমাবদ্ধ এমনটা নয়, বলে কথাও কিন্তু আমানত হয়। কথাবার্তার মধ্যে আমানতদার হব। قال رسول الله صلى الله عليه وسلم إذا حدث الرجل ثم التفت فهي أمانة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, এদিকে সেদিকে তাকিয়ে সে যে কথা বলে এটা আমানত হয়ে যায়। অনেক সময় অনেক মানুষ তার মনের কিছু কষ্ট, মনের কিছু ব্যথা আমার আপনার কাছে বলে, বলার সময় আবার সতর্ক থাকে, ডাইনে তাকায়, বামে তাকায়, পেছনে দেখে কোনো মানুষ আসতেছে নাকি। এই যে কথা বলার সময় ডাইনে বামে পিছনে সামনে দেখে, এর দ্বারা আমি আপনি কি বুঝি? ওর কিচ্ছু বলা লাগবে না, এমনিই আমি আপনি বুঝবো যে এই লোক এটা পছন্দ করে না। সে যে কথা আমারে বলতেছে, এই কথা আমি ছাড়া অন্য কেউ জানতে পারুক, শুনতে পারুক। এইভাবে যে যদি কেউ কোনো কথা আমার আপনার কাছে বলে সেটা আমানত হয়ে যায়। আবার বুঝতে হবে যে কোন কথা আমানত, কোন কথা আমানত না। এমন কোন কথা যদি আমার আপনার কাছে বলে যেই কথার দ্বারা মানুষের ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, এলাকার মানুষের ক্ষতি হবে, মানুষের ঈমান আমলের ক্ষতি হবে, এই ধরনের কথা তো গোপন রাখা যাবে না, এটা তো আরো ফাঁস করে দিতে হবে, ঠিক না? কিন্তু কিছু কথা আছে যেগুলার সাথে মানুষের সম্মান, ইজ্জত সম্পৃক্ত থাকে। এই ধরনের অনেক ব্যক্তিগত কথা আছে, পারিবারিক কথা থাকতে পারে, নিজের ব্যক্তিগত জীবনের কথা থাকতে পারে, স্বাভাবিক বিষয়। এজন্য এই ধরনের কথা যখন আমার কাছে কেউ বলবে, ডানে বামে তাকায় বলে ফাহিয়া আমানাতুন, ওই কথাটা আমানত। কিন্তু আমাদের অভ্যাসের ব্যতিক্রম, বলে কোন ব্যক্তি শুধু ডানে বামে তাকায় নয়, কথা বলার পরে যদি আমার হাত জোড় করে বলে, হুজুর কথাটা শুধু আপনার কাছে বললাম, আপনি আর কারো কাছে বললেন না, দিলটারে হালকা বানানোর জন্য আপনার কাছে বলছি। মানুষ যদি এই কথা জানতে পারে, লজ্জায় আমি মুখ দেখাইতে পারবো না, রাস্তায় বেরোইতে পারবো না, কারো কাছে কইেন না, কাজ শেষ। এইবার এই লোকটা আমারে বলছে, কারো কাছে বইলেন না, এখন কথা আর হজম হয় না। বলেন তো, খাবার যদি বদ হজম হয় তাইলে কি শান্তি লাগে নাকি? শান্তি কখন? বলে ওই যে বদ হজম হইতেছে, যখন ক্লিয়ার হবে তখন। কথা তো আর ওই জায়গা দিয়ে ক্লিয়ার হবে না, কথা হয় মুখ দিয়া। এখন ওই আল্লাহর বান্দা
আমার চোখের লাল হওয়ার আগে পাশের আরেকজনকে ডাক দিয়া বলি, ও ভাই, ওই লোকরে চিনো? বলে হ্যাঁ চিনি। বলে আমারে খুব বিশ্বাস করে, আমার কাছে তার ব্যক্তিগত একটা গোপন কথা বলছে, কারো কাছে বলতে মানা করছে। আমি তোমার কাছে বললাম, তুমি কেউরে বইলো না। কয় কি কয় না? কর। ওরেও মানা করছে, তুমি কিন্তু কারো কাছে বইলো না। আমারেও তো লোকটা মানা করছিল, হুজুর কারো কাছে বইলেন না। ও এখন চিন্তা করবে, তাইলে মনে হয় একজনের কাছে বলা যায়, হুজুর বলছে একজনের কাছে, ও গিয়ে আর একজনরে বলবে। হুজুর মিথ্যা কথা বলে না, অমুক রে তো এরকম জানি, কিন্তু অমুকের ব্যাপারে হুজুর এটা কইলো, আমারে খুব বিশ্বাস করে হুজুর, আমার কাছে বলছে, কারো কাছে বলতে মানা করছে। দোস্ত, আমি তোমারে বলতেছি, তুমি কিন্তু কাউরে বইলো না। এইভাবে করতে করতে যেই কথা কারো কাছে বলা মানা ছিল, সকালের কথা দুপুর হইতে হইতে পৌঁছায় গেছে 100 জনের কাছে। আমি কইছি কয়জন রে? কথা গেছে কয়জনের কাছে? 100 জনের কাছে যাওয়ার জন্য দায়ী কে? আমি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কারো দ্বারা কোনো ভালো কাজের সূচনা হয়, ওই ভালো কাজ যতজন করে আর যতদিন চলে, ওই ভালো কাজের সওয়াব সে পাইতে থাকে, যদিও 1000 বছর পার হয়ে যায়। আবার যখন কারো দ্বারা কোনো মন্দ কাজের সূচনা হয়, ওই মন্দ কাজ যতদিন চলে, যতজন করে, ওই যে শুরু যে করছে, সবার ওই মন্দ কাজের সমপরিমাণ গোনা প্রথম যার দ্বারা গোনাটা শুরু হয়েছে তার আমলনামায় যোগ হয়ে যায়। নবীজি বলেন, এই পৃথিবীতে সর্বপ্রথম আদম আলাইহিস সালামের এক সন্তানের দ্বারা অন্যায়ভাবে হত্যাকাণ্ড শুরু হয়েছে। কিয়ামত পর্যন্ত যত অন্যায় হত্যাকাণ্ড হবে, সব হত্যাকাণ্ডের সমপরিমাণ গোনা আদম আলাইহিস সালামের ওই প্রথম সন্তানের আমলনামায় যোগ হবে। যেহেতু খেয়ানতের শুরু আমার দ্বারা, আমার পরে যতজনের কাছে গেছে ততটা খেয়ানাত। বলছি একজনের কাছে, কিন্তু আমার আমলনামায় 100 খেয়ানতের গোনা হবে। এজন্য কথাও আমানত। আবার অনেক সময় হয় যখন বন্ধু থাকে কথাটা গোপন করে, খাতির ভালো। এইবার যখন খাতির গেছে, অন্য দলে গেছে, খাতির শেষ, এখন আর দোস্তি নাই, এখন দুশ্মনী। কিছু কথা কইলেই কয়, বেশি কথা কইও না, কইয়া দিমুনে, তাইলে আর রাস্তায় বেরোইতে পারবা না। বলে কি বলে না? তাইলে কি আমানত কি শুধু বন্ধুরটা হেফাজত করতে হবে, শত্রুরটা করতে হবে না? রহমাতুল্লিল আলামিন যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবে, মক্কা থেকে মদিনায় হিজরতের মূল কারণ আল্লাহর নির্দেশ, তবে বাহ্যিক মূল কারণ হলো কাফেরদের জুলুম অত্যাচার। নবীজি মক্কার জন্য তার কত মায়া, যখন রাতের বেলায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিয়ে রওনা হয়ে গেছে, নবীজি বারবার পেছনের দিকে তাকায়, বাইতুল্লাহর দিকে তাকায়, চোখ দিয়ে পানি পড়ে। নবীজি বলে, ও মক্কা, আমি তোমারই সন্তান, তোমার বুকে আমার শৈশব, কৈশোর, যৌবন অতিবাহিত হয়েছে। ও মক্কা, ও কাবা, ও মক্কা, আমি তোমারে কখনো ছেড়ে যাইতাম না, কারণ তোমার বুকেই আছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। ও মক্কা, কিন্তু তোমার বুকে বসবাসকারী কিছু মানুষ তোমার কাছে আমারে থাকতে দিল না। তার মানে নবীজি মক্কা ছেড়ে যখন যাচ্ছেন, তার অন্তরে কত বেদনা। যাচ্ছেন কেন? বলে কাফেরদের জুলুম অত্যাচারের কারণে। ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের খবর দেওয়া হয়েছে, তবে সময় জানানো হয় নাই। আল্লাহ তাআলা জানান নাই সময়। কাফেররাও মোটামুটি বুঝে গেছে, নিকট অতীতে হয়তো মুহাম্মদ মক্কায় থাকবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে হয়তো মদিনায় চলে যাবে। সে যদি মদিনায় চলে যায়, ওইখানে তার দল বড় হবে, বাড়ি হবে, আমাদের উপরে একটা সময় আক্রমণ করে আমাদেরকে নাস্তানাবুদ করে দিবে। এ সুযোগ দেওয়া যাবে না, ওরে শেষ করে দিতে হবে। কেমনে কি করা যায়? দারুন না দোয়ার মধ্যে বৈঠক শুরু হয়ে গেছে। সর্বশেষ পরামর্শ হলো,
প্রত্যেক গোত্র থেকে এক একজন অংশগ্রহণ করবে। আজ রাতে হবে মুহাম্মাদের জীবনের শেষ রাত। সবাই রাজি। নবীজির ঘরের চতুর্দিকে তারা সশস্ত্র অবস্থায় আছে। এই দিক দিয়া নবীজি সফরের প্রস্তুতি নিচ্ছেন। নিজের ঘরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেলেন। কেন? বলে নবীজি যদিও কাফেররা নবীজির বিরোধিতা করত, নবীজির সাথে দুশমনী পোষণ করত, তবে নবীজির আমানতদারিতার ব্যাপারে তাদের এই বিশ্বাস ছিল যে আমরা মুহাম্মাদের যতই বিরোধিতা করি না কেন, আমরা যদি মুহাম্মাদের কাছে কোনো সম্পদ আমানত রাখি, সে কখনো এই সম্পদের খেয়ানত করবে না। এজন্য একজন ইংরেজ ঐতিহাসিক লিখতেছে যে মুহাম্মাদের সবচাইতে বড় দুশমন, সেও নিশ্চিন্ত মনে তার সবচাইতে দামি বস্তুটা, সবচাইতে দামি সম্পদটা মুহাম্মাদের কাছে আমানত রাখতো। সবচেয়ে বড় শত্রু নিশ্চিন্ত মনে তার কাছে রাখতো যে এখানে যদি রাখি, আমার কাছে থাকার চাইতে মুহাম্মাদের কাছে আমার এই সম্পদ বেশি নিরাপদ থাকবে। এই আমানতদার নবী হিজরত করবেন, রওনা হবেন। ওই সময়ও আমার আপনার নবীর কাছে কাফিরদের আমানতের বস্তু ছিল। নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রত্যেকটা সম্পদের মালিকের ব্যাপারে খোঁজ দিয়া জানায় দিলেন, আলী প্রত্যেকের আমানতের বস্তু তার কাছে ফিরাইয়া দিবা, এরপরে তুমি মদিনার উদ্দেশ্যে রওনা হবা। নবীজি তাকে যে চতুর্দিক দিয়া হত্যা করার জন্য ঘিরা রাখছে, বলেন তো নবীজিকে আল্লাহ জানাইছেন কি জানান নাই? ওই সময় হইলে অন্য মানুষের সম্পদ ফেরত দেওয়ার চিন্তা, এটা তো বহুদূর। আমাকেও চিন্তা থাকতো, ঘর ঘিরা ধরলে তো আমরা ওই জায়গায় মরে যেতাম। যদি শুধু শুনতাম রাস্তায় কিন্তু লোক আছে আটকায় দেওয়ার লাইগা, ওই সময় পেরেশানিতে শেষ। অথচ ঘর ঘিরে রাখছে চতুর্দিকে কাফেররা, আর নবীজি কি করতেছে? আমানতের বস্তু হকদারদের কাছে ফেরানোর ব্যবস্থা করতেছে। যদি নবীজি না ফেরাইতেন, কাফেররা তো এই কথাও বলতে পারতো, মুহাম্মদ চলে গেছে আমাদের চোখে ফাঁকি দিয়া, আমার এত স্বর্ণ নিয়ে গেছে, আমার এত টাকা নিয়ে গেছে। বলেন তো কোন কাফের কোনদিন আমার আপনার নবীজির আমানতদারিতার ব্যাপারে এই ধরনের কথা বলতে পারছে? জীবনেও পারে নাই। এই নবী শত্রুর আমানতের বস্তু ফিরাইয়া দেওয়ার ব্যাপারে কতটা সচেষ্ট আর সতর্ক। আর আমরা আমাদের কাছের মানুষ মুমিন ভাইয়েরটা পারলে গাপুস গুপুস করে খেয়ে ফেলি। সেজন্য শত্রু যে তার আমানতের বস্তুর ব্যাপারেও সর্বোচ্চ আমানতদার হতে হবে। 3 নাম্বার দায়িত্ব আমানত। দায়িত্বকে কেন্দ্র করে এই আয়াতটা নাজিল হয়েছে, বলে দায়িত্ব আমানত। এখন তো এমন এক জামানা, মানুষ দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে, ঠিক না? পারলে আর একজন রে মাইরা ফেলে দায়িত্ব নেওয়ার জন্য, কই তুই জনগণের সেবা করবি কেন, তুই মইরা যা আমি করবো। এই গত কিছুদিন আগে, কয়েক বছর আগে নাকি একজন মেম্বার হইব, ইলেকশন করছে 2 জন। ও জানে যে ও পয়সা থাকলে আমি আর জনসেবা করতে পারবো না, এবার ওরে মেরে ফেলছে। মেম্বারও হয়েছে, জনসেবা করবে, তার মানে দায়িত্ব নেওয়ার জন্য মেরে ফেলে। আবার কতজন টাকা দিয়ে দায়িত্ব কিনে, আছে না? টাকা দিয়ে দায়িত্ব কিনে। অথচ এমন এক জামানা অতিবাহিত হয়ে গেছে, মানুষকে জোর করেও দায়িত্ব দেওয়া যায় না। আসলে এই জামানায় দায়িত্বের মধ্যে মজা আছে। দায়িত্ব পাইলে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। দায়িত্ব পাইলে কি হয়? আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। একেবারে রাস্তার পাতি নেতা, সেও 1000 কোটি টাকার মালিক হয়ে যায়, ঠিক না? এই খেয়ানতকারীরা দায়িত্ব নিতে নিতে পুরা দেশটাকে চুইসা খেয়ে ফেলছে। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি খলিফা মনসুরের সাথে বাজারের মধ্যে দেখা। খলিফা মনসুরের সাথে বিশাল বহর। ইমাম আবু হানিফাকে দেখার সাথে সাথে খলিফা মনসুর প্রস্তাব দিয়েছে, ইমাম আবু হানিফা, প্রধান বিচারকের পদ শূন্য, চেয়ার খালি, আমি এখন থেকে আপনাকে প্রধান বিচারকের দায়িত্ব দিলাম। প্রধান বিচারক
ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি খলিফার এই প্রস্তাব ডিনাই করলেন, ফিরাইয়া দিলেন। বলে, না খলিফাতুল মুসলিমিন, আমি এই দায়িত্ব নিতে পারবো না। এত মানুষের সামনে খলিফা সরাসরি বিচারক হিসাবে নিয়োগ দিছে, প্রধান বিচারক, আর এই প্রস্তাব ইমাম আবু হানিফা মুখের উপরে ফিরাইয়া দিছে। খলিফার আত্মমর্যাদায় আঘাত লাগছে। কারণ দায়িত্বের কারণে মানুষ অনেক সময় দেমাগী হয়ে যায়, ঠিক না? আমরা দেখছি কত বলদ, কিছুই বুঝে না, কিন্তু যেই ক্ষমতার চেয়ারে বসছে, কয় 50 বছরও থাকতে কয় জনগণ, মানে সব চালাক হয়ে যায়। আমাকে ওই জায়গায় এক বলদ ছিল, বলদ মানে ছেলেটা একেবারে বোকা। এখন হুজুররা তো এমনি একটু মজা করে বলতেছে, একজন এসে ছেলেটা বোকা শোকা, রে মাদ্রাসায় ভর্তি করে দাও, কয়দিন পরে এমনি চালাক হয়ে যাবো গা। এমন চালাক হইছে, ওইটা পরে কঠিন চালাকের চালাক। তা কিছু কিছু জায়গায় মানুষ বসলে বোকা চালাক হয়ে যায়, কিছু কিছু জায়গায় বসলে বিনয়ী মানুষ অহংকারী হয়ে যায়। কিছু কিছু সময় মানুষ যখন ইউনিফর্ম পরে, পুলিশের পোশাক পরে, র্যাবের পোশাক পরে, আর্মির পোশাক পরে, তার তখন দেমাগ মেজাজ অন্যরকম হয়ে যায়, খুললে আর এক রকম হয়ে যায়। হাতের মধ্যে লাঠি থাকলে তখন মেজাজ অন্যরকম থাকে, তাই না? খলিফা তো ঘোড়ার উপরে বসা, খলিফাতুল মুসলিমিন, আব্বাসীয় খেলাফত চলতেছে, তখন হাতে চাবুক। হ্যাঁ, আমার প্রস্তাব ফিরাইয়া দিছে, হাতের চাবুক দিয়ে ইমাম আবু হানিফারে মেরা দিছে জোরে একটা বাড়ি। অনেক সময় এমন ঘটনা আমার আপনার সামনে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যে এই দৃশ্যটা দেখার পরে কিছু সময় মানুষ কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, মানে ভাষা হারায় ফেলে। ঘটলো কি? এটা কি বাস্তবে সম্ভব? ইমাম আবু হানিফাকে চাবুক দিয়ে বাড়ি মেরা দিছে রাগের মাথায়। খলিফা মনসুর রাজপ্রাসাদে ফিরে গেল। মনসুরের চাচা বলে, মনসুর, কাজটা কিন্তু ভালো করো নাই, মাফ চাও। মানুষ রাগের মাথায় অনেক কিছু করে ফেলে, রাগ চলে গেলে ওইটার জন্য লজ্জিত হয়, ঠিক না? বড় বড় মাদ্রাসা গুলার মধ্যে মসজিদের ইমামের কাছে অনেক সময় লোকজন দৌড়ে যায়, কি হইছে? কয় রাগের মাথায় বোর 14 গোষ্ঠী ধরে মেরে দিছি। মারে কি মারে না? এরকম তালাক দিয়া দেয়। আচ্ছা বলেন তো, তালাক যখন দেয় রাগেই তো দেয়, দেওয়ার পরে কি হয়? শয়তানের রাগের মিশন শেষ, এবার মোহাব্বতের মিশন শুরু হয়। এখন দুইজনের অন্তরে এমন মোহাব্বত ঢালে যে মনে হয় উনারে ছাড়া আমি, আমারে ছাড়া উনি বাঁচবে না। দৌড় দিয়ে গেছে হুজুরের কাছে, হুজুর কাজ তো সেরে ফেলছি, কি হয়েছে? কয় হুজুর ঝগড়া একটা বাঁচছে। কিসের থেকে ঝগড়া হয়েছে? কয় তরকারিতে নুন কম হয়েছিল, এক কথায় দুই কথায় এমন ঝগড়া বাঁচছে, ওর 14 গোষ্ঠী ধরে দিয়ে দিছি। দিছস কেন? কয় হুজুর রাগের মাথায় দিছি। কয় এটা কি কেউ খুশি হইয়া দেয় নাকি? এখন এই যে কাজটা রাগের মাথায় সে করলো, এটা তার পরবর্তী হায়াত পস্তানোর কারণ হয়ে গেল, ঠিক না? এজন্য একটা শিক্ষা আমাদের রাখতে হবে, জীবনের কোনো সিদ্ধান্ত রাগ অবস্থায় নিতে হয় না। রাগী সিদ্ধান্ত অধিকাংশ সময় ভুল হয়। আর আমাদের রাগ দিনের ব্যাপারে হয় না, আমাদের সাধারণ মানুষের অধিকাংশ সময় রাগ হয় দুনিয়ার ব্যাপারে। ইসলাম নিয়ে কটূক্তি করলে রাগ হয় না, দিন নিয়ে কটূক্তি করলে রাগ হয় না, নবীরে গালি দিলে রাগ হয় না, কোরআনের অবমাননা করলে রাগ হয় না, কিন্তু নেতার বিরুদ্ধে কথা গেলে রক্ত গরম হয়ে যায়, ঠিক কিনা বলেন? এ রাগ আসে শয়তানের থেকে। আর দ্বীনের জন্য রাগ, ওটা দ্বীনের কারণে, ঈমানের কারণে আসে। যেন দুই রাগের মধ্যে তফাৎ আছে। দুনিয়াবি এই রাগগুলা, দুনিয়া কেন্দ্রিক, দুনিয়ার স্বার্থ কেন্দ্রিক এই রাগগুলো অধিকাংশ সময় শয়তানের পক্ষ থেকে আসে, বড় অঘটন ঘটাইতে চায়। এজন্য রাগ আসলে হাদিসে আমল শিখাই দেওয়া হয়েছে, দাঁড়ানো থাকলে বৈশা যাবে, ওযু করে নামাজে দাঁড়ায় যাবে স্বাভাবিকভাবে। যার সাথে রাগারাগি, অনাকাঙ্ক্ষিত কোনো কিছু ঘটার আগে দুইজন দুজনের থেকে দূরে সরে যাবে সাময়িক সময়ের জন্য, এতে রাগ কমবে। বাড়ি যখন মারছে তখন তো রাগ ছিল, মেজাজ গরম। এখন তো রাগ নাই, কিন্তু ক্ষমা চাইতে যাইতে লজ্জা লাগতেছে। রাগে বাড়ি মারতে লজ্জা লাগে নাই, কিন্তু রাগ যখন নাই ক্ষমা চাইতে লজ্জা লাগতেছে।
চিন্তা করলো আমি কেমনে যাবো, লজ্জা লাগতেছে। ওনার সবচাইতে কাছের বিশ্বস্ত মানুষের দায়িত্ব দিছে, যাও আমার পক্ষ থেকে গিয়া ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চাইবা। লোকটা রওনা হয়ে গেল। যাওয়ার সময় এক থলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিছে। এক থলে স্বর্ণ মুদ্রা দিয়ে বলছে, ইমাম আবু হানিফাকে বলবা এটা খলিফা আপনার জন্য হাদিয়া দিয়েছে। হাদিয়া গ্রহণ করলে খলিফা সুনিশ্চিত আপনি তারে মাফ করেছেন। লোকটা ইমাম আবু হানিফার কাছে গেল। যাওয়ার পরে বলে, ইমাম, খলিফা আপনার সাথে যে আচরণ করেছে এই জন্য লজ্জিত, ব্যথিত, আপনার কাছে ক্ষমা চেয়েছেন, আপনি ক্ষমা করে দেন। ইমাম আজম আবু হানিফা নববী গুণে গুণান্বিত মানুষ, যখনই ক্ষমা চাইছে বলে, যাও আমি তারে মাফ করে দিলাম, মাফ করে দিস। কিন্তু লোকটারে তো শর্ত দিয়া পাঠাইছে, এইবার স্বর্ণ মুদ্রার থলে দিয়া বলে, এইটা খলিফা আপনারে হাদিয়া দিস, এটা আপনি রাখেন। আপনি এই হাদিয়া গ্রহণ করলে খলিফা সুনিশ্চিত যে আপনি তাকে মাফ করেছেন। ইমাম আবু হানিফা বলে, যাও এটা নিয়ে যাও, লাগবে না, মাফ করে দিয়েছি। লোকটা বারবার পিড়াপিড়ি করে। ইমাম আবু হানিফা বলে, তোমার খলিফা যে আমারে হাদিয়া দিল, এ সম্পদ সে পেল কোথায়? এটা কি তার ব্যক্তিগত সম্পদ? বলে, না। কোথার থেকে দিছে? বলে, এটা রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছে। ইমাম আবু হানিফা বলে, যাও এটা ফিরায় নিয়ে যাও। লোকটা এবার বলে, ইমাম, আপনি এটা নিজের কাছে রাখেন, আপনি ব্যবহার না করলেও মানুষকে সাদকা করে দিয়ে। মনে করেন কেউ যদি আমারে হাদিয়া দেওয়ার সময় এই ব্যাপারে আমি সুনিশ্চিত হই যে এইটাও চুরি করে আইনে আমারে হাদিয়া দিছে, বলেন তো হাদিয়া নেওয়া সুন্নাত হইতে পারে, কিন্তু এই মাল নেওয়া কি সুন্নাত? আরো কি হবে কোন তো? গোনা হবে। এই জন্য চুরি কইরা অন্যর এটা মাইরে খাইয়া দিনের কাজে যদি কেউ ব্যয় করে, এতে কোনো সওয়াব নাই, বরং সওয়াবের আশা করলে ডাবল গোনা। চুরি করছে ওই গুনাহ তো আছে, আবার এই চুরির মাল দিয়ে সওয়াবের আশা করে। আমাদের দেশে এক ড্রাইভার ধরা পড়ছিল কয়দিন আগে, জানেননি? বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস করা ড্রাইভার। শোনেন নাই মনে হয়? এক মুরব্বী, দাড়িওয়ালা, শরীয়তপুরে বাড়ি, ধরা পড়ছে। ওনারে জিজ্ঞাসা করছে, এত টাকা যে কামাইলেন, করেছেন কি? কয়, আল্লাহর রাস্তায় ব্যয় করছি সব। এখন এই অবৈধভাবে উপার্জন করে আল্লাহর রাস্তায় ব্যয় করলে সব হবে? হবে না। এজন্য দ্বীনি কাজে যদি নিশ্চিত হওয়া যায় যে টাকাটা যেটা দিবে হারাম, এটা ফেরত দিয়ে দিতে হবে। আমাদের দেশের মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, বা যে কোনো দ্বীনি প্রতিষ্ঠান বলেন, অধিকাংশ সময় কি দেখা যায়, আমাদের শহরগুলোতে কি দেখি, সরকারি চাকরি করে সে সচিব হোক, তার বেতন কত? তার বেতন যত হোক, আমাদের দেশের অনেক ওয়াইজ আছে, একদিনের প্রোগ্রামে মানুষ ভালোবাসা যা হাদিয়া দেয়, ও এক মাসে ওই টাকা কামাই করতে পারে না বৈধভাবে, ঠিক না? আছে না? অনেক আছে। এখন ওই সচিব 10 লাখ টাকা দিবে মসজিদে, তখন তাকে প্রশ্ন করতে হবে, আপনি যে 10 লাখ দিবেন কোথা থেকে দিবেন? কিন্তু যদি শুনে যে 10 লাখ দিবে, তাইলে অন্যরা মিটিং করে চুপচাপে কয়, এই সভাপতি বাদ দিয়া ওনারে সভাপতি বানাইতে হইব, এই সভাপতি 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হইব, টেয়াটুয়া কিছু দিতে পারে না। আছে না নাই কোন? সেজন্য আল্লাহর দ্বীনি কাজের জন্য যখন মানুষের সহযোগিতা চাওয়া হবে, তখন এই কথা স্পষ্টভাবে বলতে হবে যে খবরদার, আল্লাহর ঘরে দিবেন, দ্বীনি কাজে দিবেন, একটা হারাম টাকা কেউ দিবেন না। যদি কারো টাকার ব্যাপারে নিশ্চিত হওয়া যায় এটা হারাম, টাকা ফিরায় দিতে হবে, এটাই আমাদের দায়িত্ব। কিন্তু সমস্যা কি, এই যে সুদখোর, ঘুষখোর, বিশেষ করে শহর কেন্দ্রিক, এখন গ্রামেও হয়ে গেছে, মসজিদ মাদ্রাসাগুলোর সভাপতি সেক্রেটারি কেমনে হইতে পারে? বলে এই যে ও চুরি করে আইনা দেয়, আর নাহলে চোরদের থেকে আইনা দেয়, এই জন্যই ওদেরকে বড় বড় পদ দেওয়া লাগে। যদি আমরা ফিরাইয়া দেওয়ায় অভ্যস্ত হইতাম, তাইলে ওরা আমাদের উপরে মাথা ছড়ি ঘোরানোর সুযোগ পাইত না। আমরাই বসাইছি ওদের।
ইমাম আবু হানিফারে বলতেছে আপনি রাখেন, নিজে ব্যয় না করেন, আপনি মানুষকে সদকা করে দিয়েন। ইমাম আবু হানিফা এবার কঠোর হয়ে গেলেন, বলতেছে শোনো, তোমার খলিফাকে এটা ফেরত দিবা আর বলবা যে তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনের জন্য যেই সম্মানী দেওয়া হয় ওই সম্মানীর বাইরে একটা টাকাও ব্যক্তিগত কাজে ব্যবহার করার সুযোগ তার নাই, বরং এই সম্পদ যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা তার দায়িত্ব, আর এই দায়িত্ব তার জন্য আমানত। এখন যদি নিজের কাজে ব্যয় করে সম্পদ, তাহলে খেয়ানত হবে। যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে বা ছিল বা ভবিষ্যতে আসবে, মেম্বার থেকে নিয়ে প্রেসিডেন্ট পর্যন্ত সবার জন্য একটা সম্মানী আছে না? কেন দেওয়া হয়েছে? তাদেরকে দামি গাড়ি দেওয়া হয়েছে, বাড়ি দেওয়া হয়েছে দেশের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে ভাতা দেওয়া হয়েছে। কেন? রাষ্ট্রের প্রয়োজনে বিদেশে যাবে, বিমানের খরচ এটাও রাষ্ট্র বহন করবে, কোনো অসুবিধা নাই। কিন্তু ব্যক্তিগত কাজে একটা টাকাও রাষ্ট্রের ব্যবহার করার অনুমতি তার নাই। কেন? বলে রাষ্ট্রের প্রতিটা টাকার মধ্যে ওই রাষ্ট্রের যত মানুষ আছে সব মানুষের হক আছে। যখন এক জমির মালিক 10 জন, বাপ মরে গেছে, ওয়ারিস রেখে গেছে, এই জমির মধ্যে হক আছে 15 জনের, কিন্তু বন্টন হয় নাই। জমি হলো আধা শতক, আধা শতক বুঝেন তো, আধা শতক, শরিক হলো 15 জন, এখনো বন্টন হয় নাই, ভাগাভাগি হয় নাই। এখন ওই জমিন থেকে যদি আমি একটু মাটি উঠাই, 1 চিমটি মাটি, বলেন তো 1 চিমটি মাটির মধ্যে হক কয়জনের আছে? অথচ এটারে 15 ভাগই করা যাবে না। অনুরূপভাবে রাষ্ট্রের প্রতিটা টাকার মধ্যে এদেশে যত মানুষ আছে প্রত্যেকের হক আছে। এজন্য রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে যারা জনগণেরটা মাইরা খায়, এরা শুধু দায়িত্বের খেয়ানত করে তা নয়, এরা গোটা রাষ্ট্রের সব মানুষের হক নষ্ট করে। এরা যে কেমনে জান্নাতে যাবে আমি বুঝে আসে না আমার। যারা খেয়ানত করে এরা যে কেমনে জান্নাতে যাবে এটা আমার বুঝে আসে না। আল্লাহ হেফাজত করুক। ইমাম আবু হানিফা তাকে ফিরায় দিলেন। লোকটা গিয়ে ইমাম আবু হানিফার ব্যাপারে আরো মিথ্যা সাজায় বলে, খলিফা ইমাম আবু হানিফা হাদিয়া তো নেয় নাই, উল্টা আপনারে খেয়ানতকারী কইছে। এবার বাহিনী পাঠায় দিছে, যাও, কত বড় স্পর্ধা, আমারে খেয়ানতকারী বলে, আটকাও, জেলখানার মধ্যে বড়। ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে ভরা হলো। প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হয় আর বলা হয়, তুমি যদি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করো ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা চাবুকের আঘাতে জর্জরিত, দায়িত্ব গ্রহণ করেন নাই। ঐতিহাসিকদের থেকে 2টা মত পাওয়া যায়। যখন ইমাম আবু হানিফা তার নীতির ব্যাপারে অটল, ইমাম আবু হানিফাকে খাবারের সাথে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়। আরেক বর্ণনায় আসছে, উনি যখন প্রচন্ড রকমের অসুস্থ হয়ে গেছেন, ওনাকে ছেড়ে দেওয়া হলো, তবে গৃহবন্দী করে ফেলা হয়েছে। ওই অবস্থায় ওনার হায়াত শেষ হয়। ছাত্ররা জিজ্ঞাসা করে, ইমাম, ওস্তাদ, যেই দায়িত্ব গ্রহণের জন্য আপনার উপরে এত জুলুম, এত অত্যাচার, অথচ ওই দায়িত্ব গ্রহণের সকল যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছেন, ওই জামানায় যদি প্রধান বিচারকের দায়িত্ব পালন করার মতো গোটা দুনিয়ায় একজন ব্যক্তি থাকতো, কোনো সন্দেহ নাই ওই একজন ব্যক্তি হতেন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। তা আপনি তো অযোগ্য না, দেশের অযোগ্যরা সব জায়গায় বসে রইছে, আর আপনি যোগ্য হওয়ার পরেও দায়িত্ব নিলেন না, উল্টা না নেওয়ার কারণে জুলুমের শিকার হইলেন। ইমাম আবু হানিফা জবাব দিয়েছিলেন, শোনো, আমি যেই দায়িত্ব নেই নাই, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে সেই দায়িত্বের ব্যাপারে আমাকে জিজ্ঞাসিত হতে হবে না। নবীজি বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাঈয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ইমাম আবু হানিফা বলেন, যেই দায়িত্ব আমি নেই নাই ওই দায়িত্বের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা হবে না। আর যদি দায়িত্ব নেই, আমার বা আমার অধীনস্থ কারো দ্বারা যদি দায়িত্বের খেয়ানত হয়, কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। শুধুমাত্র এই ভয়ে আমি দায়িত্ব নেই নাই।
আবু দাউদের এক বর্ণনার মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাউকে যখন কোনো সরকারি দায়িত্ব দেওয়া হয়, বলে কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, কি পরিমাণ? কি পরিমাণ? জোরে বলেন না, কি পরিমাণ? একটা সুচের দাম কয় কোটি টাকা? হ্যাঁ, বাংলাদেশে হইতে পারে, বাংলাদেশে এক বালিশ 70,000 টাকা। হ্যাঁ, এক নারকেল গাছ বলে 20 লাখ টাকা। ওইটা কাটতেও নাকি আবার 5 লাখ টাকা লাগছে। এ দেশে হইতে পারে। নবীজি বলেন, কেউ যদি ওই সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, নবী আমার বলেন কিয়ামতের দিন খেয়ানতের বোঝা নিয়ে ওই ব্যক্তি আল্লাহর সামনে হাজির হবে। বলেন তো এই হাদিস ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি জানে কি জানে না? এইটা জানে, এই জন্যই ভয়ে দায়িত্ব নিতে চায় না। আর আমাদের দেশে দায়িত্ব নিতে চায় কেন? বলে দায়িত্ব যদি পাই তাহলে অভাবটা দূর হয়ে যাবে। করোনার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হঠাৎ একদিন খবরের পাতায় খবর আসছে যে উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিবে। বারিস কি জনসন না কি নাম ওনার। কেন ছাড়বে? কারণ হিসাবে বলছে যে আমি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে আমার ব্যবসা বাণিজ্যতে সময় দিতে পারি না, আর আমাকে যে অনারিয়াম দেওয়া হয় এটা দিয়ে আমার সংসার চলে না। প্রধানমন্ত্রী কে? কোন দেশের? তার মানে ওনারে যাদের সংসার চলে না। তা আমি ওই সময় কথাটা ভাবছি যে এই বেড়ার নসিব খারাপ। ওই বেড়া বাংলাদেশে জন্ম যদি কোনো মতে নিতে পারতো, অথবা বাংলাদেশে যদি আসতে পারতো, কোনো মতে কষ্টে মষ্টে প্রধানমন্ত্রী না, যদি মেম্বারও হইতে পারতো, যদি পায়ে দিয়ে আর জুতাও না থাকতো, 5 বছর পরে তার 5 তলা বাড়ি থাকতো ঢাকা শহর একটা। ঠিক কিনা বলেন? পরিস্থিতি এরকম হয়েছে না? আমরা দেখছি তো, চোখের সামনে হয়েছে এগুলা। এজন্য দায়িত্ব আমানত। বুজুর্গানে দিন বলেন, শুধু রাষ্ট্রীয় দায়িত্ব আমানত তা নয়, প্রত্যেকটা মানুষ যে যেই দায়িত্ব পেয়েছে এই দায়িত্ব তার কাছে আমানত। এটা পরিবার কেন্দ্রিক দায়িত্ব হতে পারে, সমাজ কেন্দ্রিক দায়িত্ব হতে পারে, রাষ্ট্র কেন্দ্রিক দায়িত্ব হতে পারে, দ্বীনি বিষয়ের দায়িত্ব হতে পারে, দুনিয়াবি বৈধ বিষয়ের দায়িত্ব হতে পারে। প্রত্যেকটা দায়িত্ব আমানত। ঠিক কিনা বলেন? এজন্য দায়িত্বের ক্ষেত্রে আমরা আমানতদার হব। 4 নম্বর বলে শরীয়তের বিধিবিধান আমানত। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতের কাছে পেশ করলাম। তারা এই দায়িত্ব গ্রহণে, এই আমানত গ্রহণে অস্বীকৃতি জ্ঞাপন করলো, ভীত শঙ্কিত হয়ে গেল। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। কি সেই আমানত? মুফাসসিরিনে কেরাম বলেন সেই আমানত হলো কোরআন। কেউ কেউ বলেন সেই আমানত হলো শরীয়তের বিধিবিধান। একই কথা। তাহলে শরীয়তের যত বিধিনিষেধ আছে এগুলো আমাদের উপরে কি বলেন? আমানত। করণীয়টা আমানত, বর্জনীয়টাও আমানত। এরপরে বলে সন্তান সন্ততি আমানত। সন্তান যেমন নেয়ামত, সন্তান সন্ততি তেমন আমানত। এই জন্য এই নেয়ামত নামক আমানতের কদর করা চাই, সন্তানদের হুকুকগুলো আদায় করা চাই, সন্তানদের যতটুকু দিন শেখানো ফরজ কমপক্ষে এতটুকু দিন শেখানো চাই। বলে এই আমানত যদি আমরা যথাযথভাবে দায়িত্ব যদি পালন না করি, সন্তানের হকগুলা যদি আদায় না করি, তাহলে সন্তানদের ক্ষেত্রে আমাকে আপনাকে খেয়ানতকারী হওয়া লাগবে। এই 5টা বিষয় থাক, আমানতের ব্যাপারে আর দরকার নাই। তাহলে আল্লাহর আদেশ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ আদেশ করতেছেন তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায় দাও।
এখানে উদ্দেশ্য মুফাসসিরিনে কেরাম বলেন সব ধরনের আমানত, তার মানে তোমরা আমানতদার হও। তাহলে 1 নাম্বার আমানতদারিতা অর্জন করব লেনদেনের মধ্যে, 2 নাম্বার কথার মধ্যে, 3 নাম্বার দায়িত্বের মধ্যে, 4 নাম্বার শরীয়তের বিধিবিধান মান্য করার মাধ্যমে আমানতদারিতা, 5 নাম্বার অধীনস্থ সন্তান সন্ততি যারা আছে দ্বীনের আলোকে এদের হকগুলো আদায় করার মাধ্যমে আমানতদারিতা, 2 নাম্বার আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আর তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। তাহলে 1 নাম্বার আমানতদার হও, 2 নাম্বার ন্যায় বিচার করো, ইনসাফ করো, ন্যায় বিচার করো। ন্যায় বিচার এটা তো এখন আকাশ কুসুম কল্পনার মতো। জামানা এমন, ন্যায় বিচার করতেও রাজি না, ন্যায় বিচার করলে সে রায় মানতেও রাজি না। যার ফলশ্রুতিতে কি হয়েছে, বলে বিচারকরা ন্যায় বিচার করে প্রমোশন পায় না, বিচারকরা অবিচার করে প্রমোশন পায়। এক পত্রিকার হেডলাইন, আমার দেশ পত্রিকায় লেখছে, বিগত সময় সুপ্রিম কোর্টের 5 জন না কয়জন বিচারকের কথা লেখছে যে এরা সরকারের মন মতো রায় দিয়ে অবিচার করে সুপ্রিম কোর্টে তাদের পদোন্নতি ঘটাইছে। যারা ন্যায় বিচার করতে গেছে এদের আর পদোন্নতি হয় না, প্রমোশন হয় না। চিন্তা করছে কাজ হবে না ন্যায় বিচার করে, অবিচার করে তারা প্রমোশন পেয়ে গেছে। অথচ সোনালী যুগে ন্যায় বিচার করছে, এই রায় খলিফাতুল মুসলিমিনের বিপক্ষে গেছে, খলিফাতুল মুসলিমিন ওরে প্রমোশন দিয়া নতুন কইরা বিচারক হিসেবে নিয়োগ দিয়ে দিচ্ছে। ওই জামানায় ন্যায় বিচারের পুরস্কার পাওয়া যাইত, এই জামানায় অবিচার করে পুরস্কার পাওয়া যায়। ন্যায় বিচার করার ইচ্ছাও নাই, যারা একটু প্রভাবশালী এরা ন্যায় বিচার যে মানবে এই টেন্ডেন্সি তাদের নাই। অন্যায় করার পরেও এদের মধ্যে নমনীয়তা নাই, বরং ফেরাউনের মতো অন্যায় করার পরেও এদের মধ্যে অহংকার বেড়েছে। ঠিক কিনা বলেন? অতীতে যারা করেছে তাদের পতন হয়েছে, যারা ভবিষ্যতেও এরকম করবে তারাও আজ অথবা কাল ওই পরিণতিই তাদের হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, একটা ঘটনা কই আর একটা হাদিস থেকে ঘটনা কই, এরপরে কথা শেষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের শাসক। অর্ধজাহানের শাসক বাজারে গেছে একটা ঘোড়া কেনার জন্য। এক ইহুদির থেকে খুব দেখা শুইনা একটা ঘোড়া কিনছে, টাকা পরিশোধ করছে। এইবার উনি ঘোড়াটা নিয়ে বাজারের বাইরে আসছে। কেনা বেচার মধ্যে অনেক ধরনের শর্ত থাকে, যদি কেউ। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন বুঝে নিয়েছি তখন তো ঠিকই ছিল, বাজার থেকে যখন বের হয়েছি তখন সমস্যাটা ধরা পড়েছে। তার মানে খলিফার নিজের সাক্ষ্য, আমি যখন ঘোড়ার মালিকানা বুঝে নিয়েছি তখন ঘোড়ায় কোনো সমস্যা চোখে পড়ে নাই। এইবার সুরাই বলে, খলিফাতুল মুসলিমিন ও ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে আপনি যেমনটা তার হাত থেকে বুঝে নিয়েছেন তেমনটা ফেরত দিতে হবে। এখন বলেন তো, সুরাই যে রায় দিল, ফয়সালা দিল, খলিফার পক্ষে না বিপক্ষে? জোরে বলেন না। রাগ হয়ে যাওয়ার কথা না, উনি তো রাগ হয় নাই, উনি চুপ করে দাঁড়ায় আছে। একটু পরেই বলতেছে, হ্যাঁ সুরাই, এটাই ন্যায় বিচার। সাথে সাথে খলিফাতুল মুসলিমিন বলতেছে, সুরাই, কুফার প্রধান কাজীর পদ শূন্য, আমি তোমাকে আজকে থেকে কুফার প্রধান কাজী হিসাবে নিয়োগ দিয়ে দিলাম। তাহলে কি হলো? ন্যায় বিচার করলো, রায় খলিফার বিপক্ষে গেল, তিরস্কৃত হয় নাই, বরং ন্যায় বিচারের কারণে খলিফার বিপক্ষে রায় হওয়ার পরেও খলিফা তাকে পুরস্কৃত করলো। এজন্য ন্যায় বিচার করায় অভ্যস্ত হওয়া দরকার। অনেকে চিন্তা করতে পারে, হুজুর রায় বিচার এগুলা তো জজ কোর্ট, সুপ্রিম কোর্টে হবে। মানুষের জীবনের হায়াতে কোনো না কোনো সময় মানুষকে বিচারকের ভূমিকায় অবতীর্ণ হতে হয়।
অনেক সময় ঘরের মধ্যে বিচারকের ভূমিকা অবতীর্ণ হতে হয়। আমাদের দেশে অনেক সময় অনেক সন্তান অভিযোগ করে যে হুজুর, আমার বাবা আমার উপরে বেইনসাফি করছে। দুই সন্তানের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, বাবা যেই সন্তানকে ভালোবাসে এই সন্তানের পক্ষে গেছে আর একজনের বিপক্ষে গেছে। এই রকম ঘটনা সমাজে অহরহ কম বেশি আছে না নাই? আছে। এজন্য ঘর থেকে নিয়ে একেবারে রাষ্ট্র পর্যায়ে আল্লাহ যাকে যেখানেই বিচারকের দায়িত্ব দিবেন ওইখানেই ন্যায় বিচার করতে হবে। শত্রুতা বশত শত্রুর ব্যাপারেও অবিচার করা যাবে না, আল্লাহ মানা করে দিয়েছে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ বশত তাদের প্রতি অবিচার করার ব্যাপারে আল্লাহ মানা করে দিয়েছেন। এজন্য ন্যায় বিচার করতে হবে। আর হাদিসের ঘটনাটা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা চুরি করছে, তার শাস্তি দেওয়া হবে, চুরির বিচার। মহিলা কুরাইশ বংশের মখজুম গোত্রের মহিলা। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে, বংশ তো কুরাইশ, হাত কাটা গেলে মুনাফিকেরা বলবে দেখ কুরাইশ বংশের মহিলা চোর। এইবার নবীজির কাছে খবর পৌঁছানো দরকার। নবীজি হয়তো জানে না মহিলা কুরাইশ বংশের। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ওসামা ইবনে যায়েদ, ওর কাছে কয়েকজন শিখাইয়া দিছে, যাও তোমার নানার কাছে গিয়া বলবা নানা এই মহিলা কুরাইশ বংশের মহিলা। ছোট্ট বাচ্চা যা শিখাইয়া দিছে তাই গিয়া বলছে। নবীজির বুঝতে বাকি নাই যে এই কথা যায়েদ নিজের থেকে, ওসামা নিজের থেকে বলে নাই, বরং তাকে কেউ শিখাইয়া দিছে। নবীজি হুজরা থেকে বের হলেন, চেহারার মধ্যে রাগান্বিত ছাপ। নবীজি বলেন, তোমরা কি আমাকে এমন বিষয়ের সুপারিশ করতেছ যেই বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ দিয়েছেন আল্লাহ? এরপরে নবীজি বলেন, তোমাদের পূর্বে আল্লাহ তাআলা অনেক সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন এই কারণে যে তারা যখন কোন শরীফ বংশের মানুষ, উচ্চ বংশের মানুষ চুরির অপরাধে আটক হতো তাকে ছেড়ে দেওয়া হতো। আবার যখন একই অপরাধে কোন দুর্বল মানুষকে আটক করা হতো তার উপরে শাস্তি কার্যকর করা হতো। নবীজি বলেন, এই যে জুলুম অবিচার, এই কারণে আল্লাহ তাআলা তোমাদের পূর্বে বহু সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছে। এজন্য এই দুইটা জিনিসের ব্যাপারে আমরা খেয়াল রাখব। আমার আপনার সাধ্য কতটুক। আমি আপনি এই জায়গায় বৈশা গোটা দেশ পরিবর্তনের ক্ষমতা আল্লাহ আমাকে আপনাকে দেন নাই, দিছেন? দেন নাই। তবে আমরা যারা আছি, আমরা কথা বললাম, শুনলাম, আল্লাহ তাআলা এতটুকু নিয়ন্ত্রণ আমাদের দিয়েছেন যে আমরা নিজের পরিবর্তন করার মেহনত করতে পারবো, নিজের আত্মশুদ্ধির মেহনত করতে পারবো। এজন্য আগে নিজে আমানতদার হব, কোন ইনশাআল্লাহ। সাথে সাথে নিজে ন্যায়পরায়ণ হব, কোন ইনশাআল্লাহ। অরিজিনাল ইনশাআল্লাহ কইছেন তো? আমাদের দেশে তো নার বদলে ইনশাআল্লাহ কয়, বুঝেন নাই? একজন কইতেছে, ভাই এটা আমারে দিবি দিবি, খাতির ভালো, মুখের উপরে না কওন যায়, মনে মনে কয় কি কম, কয় ইনশাআল্লাহ। আসলে কিন্তু ও দিব না, নার বদলে ইনশাআল্লাহ কইছে। এই ইনশাআল্লাহ আমরা বলবো না, কারণ শব্দের ব্যবহার যদি যথাযথভাবে না হয় শব্দের ওজন নষ্ট হয়ে যায়। আমরা একনিষ্ঠতার সাথে এই দুই গুণ অর্জনের চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। এই দুই নির্দেশ দিয়ে আল্লাহ কি বলতেছেন দেখেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম বিহ। নিজের ওয়াজের প্রশংসা নিজে করতেছে আল্লাহ, সুবহানাল্লাহ। বলে আল্লাহ তোমাদের কতই না সুন্দর ওয়াজ করলেন। এরপরে আল্লাহ কেমন যেন বলে, ও আমার গোলাম, এত সুন্দর দুইটা নসিহত করলাম, উপদেশ দিলাম, এখন এই সুন্দর দুইটা ওয়াজ শোনার পর তোমরা আমল করো কি করো না, অথবা এই আলোচনা নিয়ে কি সমালোচনা করো, আলোচনা করো। আমল করলেও আমি আল্লাহ দেখি, না করলেও দেখি। আলোচনা সমালোচনা যা করো আমি আল্লাহ শুনি। কেমন যেন আল্লাহ বলেন, বান্দারে এই দুই আমলের উপরে, এই দুই নির্দেশের উপরে
তোমরা আমল করো কি করো না আমি আল্লাহ দেখি শুনি। কেন? ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। তাহলে সূরাতুন নিসার 58 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত? এই আয়াতে সুন্দর দুইটি উপদেশ দিবেন কে? আল্লাহ নিজেই বলছেন কত সুন্দর ওয়াজ আল্লাহ তোমাদের করছে। তাহলে এই সুন্দর দুইটা গুণ যদি আমরা বাস্তব জীবনে প্রয়োগ করি তাহলে আমাদের দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ আমানতদার ন্যায়পরায়ণ হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।